আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুল হাকীম। আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেছেন, 8 জন মানুষকে তোমরা যাকাত দিবে। 8 ধরনের ব্যক্তি যাকাত নিতে পারবে। যাকাত কি বিষয়, এই বিষয়ে আমরা অবগত না। যাকাত হলো আপনার যে অতিরিক্ত সম্পদ আছে, এই সম্পদ থেকে যাকাত দেওয়া। বছরে আপনার ধরেন 10 লক্ষ টাকা আছে, এটা হিসাব করে যাকাত দিতে হবে। এটা বান্দার হক আপনার উপরে। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, এই যাকাত তোমরা আদায় করবে। ওয়া আতাজ যাকাত, যে আমার সম্পদ আমি আবার যাকাত দিব কেন, দিয়া এটা হালাল করব, এটা সম্পদ আমারই। তো মুহতারাম হাজিরিন, সরকারে যদি কোনো নিয়ম করে যে বাড়ি ট্যাক্স দিতে, ওইটাকে আর প্রশ্ন তুলে না যে আমার বাড়ি আমি আবার ট্যাক্স দিব কেন। সরকারে ট্যাক্স দেওয়া লাগে না, বাড়ি জমিরও ট্যাক্স দেওয়া লাগে। তো জমিন তো আপনারই, বাড়ি তো আপনারই, আবার সরকারে ট্যাক্স দেন কেন? তো আল্লাহ তাআলা বলেন, এই সম্পদ ধন সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, তার যাকাত দিবে, দিয়ে সম্পদ ভোগ করবা। তো যাকাত কিন্তু বেশি না। যদি আপনার 1 লক্ষ টাকা থাকে তাহলে 2 থেকে 2,500 টাকা যাকাত আসে। যদি আজকে সারা বাংলাদেশের যত কোটিপতি আছে, বড় লোক আছে, তারা যদি যাকাত আদায় করতে হতো তাহলে আর ফকির মিসকিন থাকতো না। দেখা যায় যাকাতের সময় আসলে আপনার তারা এই কাপড় দিয়া দেয়, একটা শাড়ি দিয়া দেয়, লুঙ্গি দিয়া দেয়, এগুলো কি যাকাত নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেকটা আয়াত নাযিল করে বলেছেন। এখন যাকাত কাদেরকে দিবেন? যাকাত দেওয়ার মানুষ লাগবে না। কোন মানুষ যাকাত গ্রহণ করার অধিকার রাখে? আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুল হাকীম। আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেছেন, 8 জন মানুষকে তোমরা যাকাত দিবে। 8 ধরনের ব্যক্তি যাকাত নিতে পারবে। তার মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, মানে তার এক বেলার খাবার আছে, আরেক বেলার খাবার নাই, তার যাকাত দেওয়া যাইব। খাবার 2 বেলা জুগাইছে, আরেক বেলা খাবার জুগানো লাগে, তারপরে তার খাওয়া লাগে, ওই সমস্ত ব্যক্তি যাকাত নেওয়ার উপযুক্ত। ওয়াল মাসাকিন, এবং মিসকিন। ফকির আর মিসকিন দুইটার মধ্যে পার্থক্য আছে। ফকির হলো যার খাবার এক বেলা জোগাড় করতে পারে, আরেক বেলা পারে না। আর মিসকিন যার কোনো বেলা রই নাই। ফকির রে আপনি যাকাত দিতে পারবেন, এবং মিসকিন যার কিছুই নাই, রাস্তাঘাটে থাকে, ওই সমস্ত মানুষ যাকাত নিতে পারবে, তাদেরকে দেওয়া যাবে। 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, যারা যাকাত সংরক্ষণ করে রাষ্ট্রীয়ভাবে, যাকাত গুলারে আদায় করে, কইরা সেটা বন্টন করে, তারাও যাকাত দিতে পারবে। যারা সংরক্ষণ করে, যাকাত আদায় করে, করার পরে বন্টন করে, তারাও যাকাত নিতে পারবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, যারা নতুন ইসলাম গ্রহণ করে, নতুন ইসলাম গ্রহণ করছে, ওই সমস্ত ব্যক্তিরা যাকাত দেওয়া যাবে। কালেমা গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আসছে, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। সে যেন উদ্বুদ্ধ হয়, ইসলামের প্রতি তার ভালোবাসা মহব্বত যেন বেড়ে যায়, তাহলে নতুন যে ইসলাম গ্রহণ করছে তারাও যাকাত দেওয়া যাবে, নো মুসলিম। তারপরে দাস দাসীকে যাকাত দেওয়া যাবে, গোলামকে, সে যেন মুক্ত হতে পারে, তাকে যাকাত দেওয়া যাবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজের জন পরিশোধ করতে পারে না, যেমন কোন ব্যক্তি আপনার অনেক টাকা রেডি, তার টাকা দিতে পারতেছে না, মানুষের কাছে ঋণী, ওই ঋণী ব্যক্তির যাকাত দেওয়া যাবে, সে যাকাত নিতে পারবে। আরেকটা বিষয় বলেছেন যে যারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে, মনে করেন জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, ওই সমস্ত ব্যক্তিরা আপনি যাকাত দিতে পারবেন। তারা যাকাত নিয়ে তরবারি, বিভিন্ন ধরনের সরঞ্জাম যুদ্ধের তারা কিনবে, তারা যাকাত গ্রহণ করতে পারবে। আরেক ধরনের ব্যক্তি হলো মুসাফির,
ধরেন কোন ব্যক্তি কোন জায়গাতে গেছে, যাওয়ার পরে তার টাকা শেষ হয়ে গেছে, তার আর্থিক দুর্বলতা আছে, ওই ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে। তার মানে এই 8টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, এই 8 ধরনের ব্যক্তিকে তোমরা যাকাত দিবা। তো মুহতারাম হাজিরিন, যাদের সম্পদ আছে তারা হিসাব করে করে আলেমদের সাথে বুঝে যে আমার সম্পদে কিরকম যাকাত হইছে, বোঝার পরে যাকাতগুলো আদায় করবে। যদি যাকাত না দেন তাহলে কিন্তু আল্লাহ আযাব দিব। অতীতে বহু বেঈমানদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছে। কারুন ছিল মুসা আলাইহিস সালামের জামানায়, তারা আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে। মুহতারাম হাজিরিন, মুসা নবীর জামানায় কারুনকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে কারুনকে বললেন, মুসা নবী বলেন, রে কারুন, সম্পদের যাকাত দাও। আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে যাকাত আদায় করো, হক আদায় করো। কারণ বলে, না না, আমি আমার সম্পদের যাকাত দিব না, এই সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে আমি পেয়েছি, আমি আমার নিজের মাথা খাটায় এই সম্পদ অর্জন করছি, সুতরাং আমি যাকাত দেব কেন? মুসা নবী যখন কারুনকে বলেছিলেন সম্পদের যাকাত দাও, কারণ বলে, না না, আমি দিব না, আল্লাহর নাফরমানি করেছে। এবার মুসা আলাইহিস সালাম জমিনকে অর্ডার দিলেন, আল্লাহর হুকুমে কারুনকে তোমার ভিতরে নিয়ে দাও। দেখা গেছে জমিন আল্লাহ তাআলার হুকুমে কারণ জমিনের ভিতরে ঢুকে গেছে, আডু পর্যন্ত ঢোকার পরে চিন্তা করতেছে মনে হয় বাচ্চা যাইব, তারপরে স্বীকার হয় না যাকাত দিব করে। তারপরে সে কোমর পর্যন্ত ঢুকে গেছে, আবার দেখা যায় গলা পর্যন্ত ঢুকে গেছে, তার আর উপায় নাই। আল্লাহ তাআলা সে সম্পদের যাকাত দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, জমিনের ভিতরে ডাবায় দিয়েছে, জমিনের ভিতরে তাকে ধ্বংস করে দিয়েছে। বহু জাতি আছে, বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ইতিহাস পড়ে দেখেন, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এই সমস্ত জাতিরা আল্লাহ এমন ভাবে ধ্বংস করছে, তারা নাফরমান ছিল, তারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই। ওই সমস্ত কওমগুলি আল্লাহ এবং নবী রাসূলকে মানে নাই, নবী রাসূলকে মিথ্যাবাদী বলেছে, এজন্যই তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো কারণ যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের সম্পদের যাকাত দিতে হবে।